আসল নিউজ এট 6 এ প্রথমেই আমরা একটু বাংলা ভাষা না বাংলাদেশি ভাষা এই বিষয়ে একটু আলোচনা করে নিই, কারণ বাংলা ভাষা বাংলাদেশি ভাষা দিল্লি পুলিশের ঠিক এফআইআর এর কপি, সেই কপি পোস্ট করে এবার সরব হলো তৃণমূল কংগ্রেস। দিল্লি পুলিশের এফআইআর এ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হলো। অভিযোগ তুলে এবার বিজেপিকে তুলোধনা তৃণমূলের। বিজেপি বাংলা বিদ্বেষের সমস্ত সীমা পার করে ফেলেছে, বাংলাকে বাংলাদেশি ভাষা বলে দাগিয়ে দিচ্ছে শাহের দিল্লি পুলিশ। অবিলম্বে দিল্লি পুলিশকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তৃণমূল কংগ্রেস 26 নির্বাচনের আগে আরো একটা হাতিয়ার পেল হাতে, বাংলা ভাষা বাংলাদেশি ভাষা। দিল্লি পুলিশের এফআইআর দেখতে পাচ্ছেন, সেই এফআইআর এর কপি, সেই কপি পোস্ট করলে সরব হলো তৃণমূল কংগ্রেস। এফআইআর এ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে এফআইআর এর কপিতে। দিল্লি পুলিশের এফআইআর এর কপি এবং সেই কপির তুলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এবার বিজেপিকে তুলোধনা করলো তৃণমূল কংগ্রেস। বিজেপি বাংলা বিদ্বেষের সমস্ত সীমা পার করে ফেলেছে বলে তোপ দাগলো তৃণমূল কংগ্রেস। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। অমিত শাহর দিল্লি পুলিশ সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। বাংলাকে বাংলাদেশি ভাষা বলে দাগিয়ে দেওয়া হয়েছে। আসলে এই বিষয়টি কেন্দ্র করে বুঝতেই পারছেন রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। চন্দ্রিমা ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং পাশাপাশি জয়প্রকাশ মজুমদার কে কি বলছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হয়েছে, বিজেপির তরফ থেকে কি বলা হয়েছে, একে একে শোনাবো। অপমানের একটা ঘটনা বারে বারে ঘটে চলেছে, সেটা হচ্ছে বাংলা বঙ্গভাষীদের অপমান করছে। আজকেও আমরা একটা চিঠি দেখলাম, যে চিঠি দিল্লির এক পুলিশ থানার থেকে এসেছে, বঙ্গভবনকে জানিয়েছে। নতুন বঙ্গভবনের যে আছেন অফিসার, তাকে জানানো হয়েছে যে বাংলা কিছু নথি দিয়ে বলা হয়েছে এদের ট্রান্সলেটেড কপি দিতে হবে। নথিটা নাকি বাংলাদেশি ভাষায়। তো কোনটা বাংলাদেশি ভাষা আমরা জিজ্ঞাসা করতে চাই। যে অফিসাররা করেছে তাদের চাকরি থেকে বার করে দেওয়া উচিত। এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি মাননীয় মন্ত্রী, তিনি কি করলেন এটা দেখলেন না যে কি ভাষা বলছে? এটা তো স্বীকৃত ভাষা, 22টি স্বীকৃত ভাষা সংবিধানের, তার মধ্যে বাংলা। এবং আমরা এখানে দেখিয়েছি আজকে যে স্রষ্টা জাতীয় সঙ্গীতের, তিনি বাংলার মানুষ। দিল্লি পুলিশের কাছ থেকে একটা চিঠি গেছে বঙ্গভবনে। তার বিষয়বস্তু পরিষ্কার, যে মোদী সরকার এবং অমিত শাহের দপ্তর, অমিত শাহের দপ্তর কেন বলছি, কারণ তারাই দিল্লি পুলিশ কন্ট্রোল করে, তাদের কাছ থেকে এই চিঠি এসছে। সুতরাং অমিত শাহের দপ্তরকেই বলা যায় দায়ী এর জন্যে। সেখানে বলছে কয়েকজনকে আমরা পেয়েছি যারা সাসপেক্টেড বাংলাদেশি। এই সাসপেক্টেড বাংলাদেশি বলা হচ্ছে, তাদের কাছ থেকে বাংলায় কিছু ডকুমেন্ট পাওয়া গেছে। বলছে বাংলাদেশি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নয়। আজকে বাংলার পরিভাষা দিল্লি পুলিশ অমিত শাহর কাছে, মোদির কাছে হচ্ছে যে বাংলায় কথা বলে তাকে বলা হচ্ছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। এর থেকে বাংলার অপমান স্বাধীন ভারতে কোন রাজনৈতিক দল বা কোন কেন্দ্রীয় সরকার করেনি। একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোন শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে লিখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড নিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে।